হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা কন্ডিশনালের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে উল্লেখ করা হয়েছিল আমাদের ডিসকাশনের যে তিনটা টাইপ ছিল, তার টাইপ 1 এবং টাইপ 2। আজ আমরা আলোচনা করব কন্ডিশনালের পার্ট 2 তথা লাস্ট পার্ট, এবং সেখানে উল্লেখ থাকবে ডিসকাশনের টাইপ 3 তথা ইলাস্ট্রেশন। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে টাইপ 3 তথা ইলাস্ট্রেশন। আর আমরা জানি ইলাস্ট্রেশনটা কি ছিল, আরেকটু ব্যাখ্যা করব। ইলাস্ট্রেশনটা ছিল হচ্ছে আমরা যে কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, কন্ডিশনালের আসলে বিস্তৃত একটা অবস্থা। সেটা হতে পারে ক্লাসিফিকেশন, সেটা হতে পারে এক্সেপশন, সেটা হতে পারে প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন আমগুলো আমরা পারি কিনা সেগুলোর একটু জাস্টিফাই করা। ওকে, তো আমরা প্রথমেই আলোচনা করব ক্লাসিফিকেশন নিয়ে। আমরা যদি খেয়াল করি দেখতে পাবো যে ক্লাসিফিকেশন কন্ডিশনালের দুই প্রকার, একটা হচ্ছে রিয়াল কন্ডিশনাল, একটা আনরিয়াল কন্ডিশনাল। ওকে, তো প্রতি রিয়াল কন্ডিশনাল আনরিয়াল কন্ডিশনাল প্রত্যেকটা আবার দুই প্রকার। রিয়ালটা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, আনরিয়াল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তার মানে আমরা যদি পুরো জিনিসটা একবারে বলতে চাই তাহলে কন্ডিশনাল আসলে চার প্রকার। তোমরা অনেক বইয়ে পাবা বা কন্ডিশনাল তিন প্রকার, কেননা তারা জিরো কন্ডিশনালটারে কন্ডিশনাল হিসেবে ওইভাবে ধরে নাই, কিন্তু আসলে কিন্তু কন্ডিশনাল চার প্রকার। আচ্ছা, এখন আমরা বুঝতে পারবো যে রিয়াল কন্ডিশনাল কি, আনরিয়াল কন্ডিশনাল গুলো কি। ওকে, রিয়াল মানে আমরা বুঝতে পারি রিয়াল মানে হচ্ছে বাস্তব। তো বাস্তব আবার কেমনে, আমরা যদি উদাহরণগুলো দিই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। তো জিরো কন্ডিশনালের একটা উদাহরণ হচ্ছে ইফ উই হিট ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস। তার মানে হচ্ছে আমরা যদি পানিটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিই এটা উত্তপ্ত হয়, এটা ফুটতে শুরু করে। তো তুমি এখন দেখো তো, এই যে আমরা যদি পানিকে তাপ দিই এবং এটা ফুটতে শুরু করে, এটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। তো সম্ভব হইলেই সেটা হচ্ছে রিয়াল কন্ডিশনাল। নেক্সট, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল উদাহরণ হচ্ছে ইফ ইট রেইনস আই উইল নট গো আউট। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না। এখন ভাবো তো, বৃষ্টি হবে এবং তুমি বাইরে যাবে না, ব্যাপারটা কি অসম্ভব? অবভিয়াসলি নট, এটা অসম্ভব না, এটা সম্ভব। আর সম্ভব মানেই হচ্ছে এটা রিয়েল বা বাস্তব। এখন আমরা আসি আনরিয়েল। আনরিয়েলের প্রথমে আছে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল উদাহরণটা হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই উড বি ভেরি হ্যাপি। আমি যদি পাখি হতাম তাহলে আমি খুব খুশি হতাম। তোমার কি পাখি হওয়া সম্ভব? অবভিয়াসলি নট, তোমার পাখি হওয়া সম্ভব না। সো দ্যাটস ইম্পসিবল, আর ইম্পসিবল মানেই হচ্ছে আনরিয়াল, অবাস্তব। নেক্সট, থার্ড কন্ডিশন যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল উই উড হ্যাভ ওন দি ম্যাচ। তুমি যদি ভালো খেলতে তাহলে আমরা ম্যাচটি জিতলেও জিততে পারতাম। আমরা যদি একটু চিন্তা করি দেখতে পারবো যে আমরা এই কথাটা কোন সময় বলি, যখন একটা ম্যাচ শেষ, আমরা যখন হেরে যাই তারপরে আমরা উঠে এসে এই কথাটা বলি। তার মানে কি? তার মানে হচ্ছে এটা অবশ্যই এখন আর সম্ভব না, তোমার ভালো খেলাও সম্ভব না, আমাদের ম্যাচ জেতাও সম্ভব না। তো এইগুলোই, এই কারণেই যেহেতু সম্ভব না, ইম্পসিবল, এই কারণেই এটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। তো এই ছিল হচ্ছে কন্ডিশনালের ক্লাসিফিকেশন। আশা করা যায় আমরা ক্লাসিফিকেশনটা বুঝতে পারছি। তো এখন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বক্স। তো কি এই বক্স? এই বক্স এমন একটা বক্স যে বক্সটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো, মাথায় ক্যাপচার করতে পারো, তাহলে 80 থেকে 85% কন্ডিশনালের কোশ্চেন সলভ করার ক্ষমতা তোমার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তার মানে কি এই বক্স আমরা একটু ভালো মতো বুঝি। তো এই বক্সটা ভালো মতো বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, দুইটা জিনিস। একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স, একটা হচ্ছে ইফ বিহীন সেন্টেন্স। তার জন্য আমরা একটা সেন্টেন্স লিখি, ইফ ইউ কাম আই উইল গো। দেখো এখানে কি, এই যে ইফ যুক্ত যে পার্টটা আছে এইটা হচ্ছে ইফ যুক্ত, আমরা সেন্টেন্স বলতেও পারি, পার্ট বলতেও পারি। আর এই পার্টটা হবে হচ্ছে ইফ বিহীন। কেন লিখলাম? কারণ হচ্ছে আমাদের এই ইফ যুক্ত আর ইফ বিহীন অংশটা এইটুকু বোঝানোর জন্য লাগবে। ওকে, তো দেখো এইগুলোর একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তো এই পার্টগুলোর প্রত্যেকটাই, প্রথম অংশটুকু হচ্ছে ইফ যুক্ত অংশ, দ্বিতীয় অংশটুকু হচ্ছে ইফ বিহীন অংশ। আচ্ছা, তো এই বক্সটা আসলে কি বোঝাইছে এখন আমরা একটু আসি। প্রথমে এক নম্বরে দেখো, ইফ যুক্ত সেন্টেন্স যদি ভার্ব ওয়ান হয় এবং সাবজেক্ট যদি ভার্ব ওয়ান হয় সেক্ষেত্রে কি? এখন ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রির গল্প তো নতুন করে করার কিছু নাই। গত ভিডিওতে আমি বলেছি ভার্ব ওয়ান মানেই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু মানেই হচ্ছে পাস্ট ফর্ম, ভার্ব থ্রি মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তার মানে ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ফর্মে হয় এবং
পরের অংশ বা ইফবিহীন অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল। ওকে, নেক্সটে আসবে ইফ যুক্ত সেন্টেন্স যদি ভার্ব ওয়ান হয়, কিন্তু আগের মতো এখানে আর পরবর্তী অংশে ভার্ব ওয়ান হবে না, পরবর্তী অংশ হয়ে যাবে শ্যাল, উইল, মে বা ক্যান। আচ্ছা, তো এই শ্যাল, উইল, মে বা ক্যান আবার কি? এইগুলো হচ্ছে আমি কোথাও ক্লাসে উল্লেখ করেছিলাম, এই শ্যাল, উইল, মে, ক্যান এগুলো হচ্ছে মরলের ভার্ব ওয়ান। আমরা যেমন দেখি যে গো, তারপরে কাম, এগুলো টেন্সের ভার্ব ওয়ান, আর এগুলো হচ্ছে মরলের ভার্ব ওয়ান। ঠিক একইভাবে উড, শুড, কুড, মাইট এগুলো মরলের ভার্ব টু। ঠিক আছে? ওকে, তার মানে যদি ইফযুক্ত সেন্টেন্স থাকে এবং এখানে ভার্ব ওয়ান থাকে টেন্সের এবং পরবর্তী অংশে মরলের ভার্ব ওয়ান থাকে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। পরবর্তী অংশে আমরা দেখব ইফযুক্ত সেন্টেন্স যদি ভার্ব টু হয় এবং পরবর্তী অংশে যদি মরলের ভার্ব টু হয়। আমরা একটু আগেই জেনেছি যে উড, কুড এগুলো কিন্তু মরলের ভার্ব টু, তার মানে এই পাশে ভার্ব টেন্সের ভার্ব টু হবে, এই পাশে মরলের ভার্ব টু হবে। এই ক্ষেত্রে যদি এরকম হয় এর নাম হবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। অ্যান্ড লাস্ট, ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং ও পাশে যদি উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি বা কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো থার্ড কন্ডিশনাল। তো এখানে এটা শিখে আমাদের লাভ হইলো কি? আমাদের লাভ হইলে হচ্ছে কেমনে কোশ্চিন হয় আমরা ইজিলি বুঝতে পারবো। তবে তার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে খেয়াল করো, এখানেও ভার্ব ওয়ান, এখানেও ভার্ব ওয়ান, কিন্তু এখানে ভার্ব ওয়ান, এখানে শ্যাল, উইল, মে, ক্যান কেন? ডিফারেন্সটা আসলে কোথায়? ডিফারেন্সটা কোথায়? এখানে আমাদের কোশ্চেন। ওকে, তো এখানেও ভার্ব ওয়ান জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আর ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ভার্ব ওয়ানটা আসলে এক না, এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, বাট ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে জিরো কন্ডিশনাল কোনগুলো হয়, যেমন ইউনিভার্সাল ট্রুথ, যেমন সাইন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তার মানে হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত কর্ম, সেইগুলোই আমার জিরো কন্ডিশনাল হয়। কিন্তু এই ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে যে ভার্ব ওয়ান, সেটা কিন্তু এই তিনটার মধ্যে পড়ে না। তার মানে যদি যেইগুলোর ক্ষেত্রে এই তিনটা জিনিস আমরা দেখবো, সেইগুলোর ক্ষেত্রে এই পাশে হবে ভার্ব ওয়ান, এবং যেগুলোর ক্ষেত্রে সাধারণ যে কোনো ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম হবে, সেগুলোর ক্ষেত্রে হবে শ্যাল, উইল। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম এর আগে, যদি আমরা পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই তাহলে এটা ফুটতে শুরু করবে, এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য। তার মানে এই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না, এই নিয়মটা প্রযোজ্য হবে। আবার মনে করো, ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাব, এক্ষেত্রে কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্য, কোনো চিরন্তন সত্য কাজ করলো না। তার মানে কি? তার মানে হচ্ছে এক্ষেত্রে হবে শ্যাল, উইল। তো যেটা বলছিলাম, কোশ্চেন কেমনে হয় আমরা সেটা জানবো। মনে করো তোমার একটা সাধারণ ইফযুক্ত সেন্টেন্স দিল এবং একটা সাধারণ ভার্ব দিল। সাধারণ ভার্ব মানে কি? ওই তিনটা একটাও নাই, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য নাই। সেক্ষেত্রে কি হবে? তোর অপশন দিল ভার্ব ওয়ান, অপশন দিল উইল, অপশন দিল উড, অপশন দিল উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। কোনটা হবে? তোমরা জানো অবভিয়াসলি উইল হবে, কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল নিয়মে এখানে উইল হয়। ওকে, নেক্সট, মনে করো তোমাকে প্রশ্ন করলো ইফযুক্ত সেন্টেন্স দিল এবং এখানে ভার্ব টু দিল এবং অপশন দিল ভার্ব ওয়ান, উইল, উড, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। কোনটা হবে? আশা করি বুঝতে পারছো। অবশ্যই এটা হচ্ছে উড হবে, কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল নিয়মে পড়ছে। তো এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেন হবে। একটু আগে যে বক্সটা আমরা দেখলাম, সেখানে আসলে সূত্রগুলো সাজানো ছিল, তার মানে কেমনে আমরা একটা সেন্টেন্সটা গঠন করব। এখন আমরা ঠিক সেটারই একটা প্র্যাকটিক্যাল জিনিস এক্সাম্পল সহ দেখবো, ইভেন যদি কোনো ব্যতিক্রম নিয়ম থাকে সেটাও আমরা দেখবো। ঠিক আছে, প্রথমে দেখো ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আমরা কথা বলবো। ইফ ইউ ওয়ান্ট আই উইল ওভারকাম দি সেভেন সিস। কিছু গানে আমরা শুনতে পারি, কিন্তু তুমি যদি চাও 7 সাগর দেবো পারি। আসলে গানটাও কিন্তু কন্ডিশনালে তৈরি, বিশ্বাস হচ্ছে না তো? দেখো, ইফ ইউ ওয়ান্ট, এখানে ওয়ান্টটা কি? ভার্ব ওয়ান না? তো ভার্ব ওয়ান যদি এ পাশে থাকে, এ পাশে যদি থাকে শ্যাল, উইল, তার মানে কি? এটা ফার্স্ট কন্ডিশনাল না? তার মানে এই শাকিব খানের সেই গানটাও কিন্তু এই ফার্স্ট কন্ডিশনালটাই নামান্তর। ঠিক আছে, ওকে, নেক্সট, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, নেগলেক্ট কম্পারিজন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কোনো কন্ডিশনালই না, কেননা এখানে সাবজেক্ট নাই, তারপরে শ্যাল, উইল নাই, কিন্তু এটা ফার্স্ট কন্ডিশনাল। কেন? কারণ হচ্ছে বুঝতে হবে যে নেগলেক্ট কম্পারিজনটা কোন সেন্টেন্স, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার টেন্সটা রিপ্রেজেন্ট করে। কারণ কি? মনে করো ডু দি ওয়ার্ক, ডু দি ওয়ার্ক মানে কি? এটা কি প্রেজেন্ট টেন্স? না। এটা কি পাস্ট টেন্স? না। কাজটি করো মানে কি? কাজটি এখন কিন্তু করা হয়নি। ঠিক একইভাবে নেগলেক্ট কম্পারিজন মানে হচ্ছে তুলনাকে তুমি যদি নেগলেক্ট করতে পারো তাহলে তুমি সুখী হবা। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ফিউচারের ব্যাপার আছে, এবং উইল, শ্যাল এগুলো কিন্তু ফিউচারের ব্যাপার। তার মানে হচ্ছে এটা ফার্স্ট কন্ডিশনাল। তো আমরা যদি কোনো সময় দেখি যে ইফযুক্ত সেন্টেন্স আছে এবং এখানে ভার্ব ওয়ান আছে এবং এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা হবে ফার্স্ট কন্ডিশনাল। নেক্সট, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা একটু মানে ভ্যারিয়েন্ট আর কি, তিনটা নিয়ম আলাদা আলাদা আছে। যেমন ইফযুক্ত সেন্টেন্সে যদি ওয়ার থাকে, ইফযুক্ত সেন্টেন্সের পর যদি ওয়ার থাকে, সেক্ষেত্রে দেখো, ইফ আই ওয়ার অ্যান এমপি
আই উড রিপেয়ার দি রোড। ঠিক একইভাবে এই ওয়ারটা যদি আমরা আগে নিয়ে আসি, কিন্তু সেক্ষেত্রে ইফটা কিন্তু থাকবে না, ইফটা থাকবে না সেক্ষেত্রে। তাহলে ওয়ার আই অ্যান্ড এমপি সব কিন্তু পুরোটা একই। দেখো এখানেও ভার্ব টু, এখানে উড হয়েছে, এখানেও ভার্ব টু, এখানেও উড হবে। জাস্ট মাথায় রাখতে হবে যে ইফ ছাড়াও আমাদের কন্ডিশনাল হয় এবং সেটা হচ্ছে ওয়ার। ঠিক আছে, তাহলে ওয়ার থাকলে এটা সেকেন্ড কন্ডিশনাল, এবং এই পাশে আমরা সিম্পলি দেখবো যে ওয়ার আই অ্যান্ড এমপি। আমি যদি এমপি হইতাম আই উড রিপেয়ার দি রোড। নেক্সট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। হ্যাড থাকলেই আমাদের মনে হয় কেন জানি যে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু আসলে না। হ্যাডের পর যদি ভার্ব থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখানে দেখো কোনো ভার্ব থ্রি নাই, তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে কি হবে, এখানে উড হবে। তোমাদের যেটা জানার কথা সেটা হচ্ছে যে ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল হইল এবং সেটা কিন্তু হ্যাড। এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 85% ক্ষেত্রে ইফ যুক্ত সেন্টেন্স কন্ডিশনাল হয়, বাকি 10% হয় ওয়ার আর হ্যাড, এবং বাকি 5% সেটা অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, তার মানে ওয়ার আর হ্যাডেও কিন্তু তোমার কন্ডিশনাল হয়, তবে হ্যাডের পর যদি কোনো ভার্ব থ্রি না থাকে সেক্ষেত্রে ওয়ার আর হ্যাড দুইটাই সেকেন্ড কন্ডিশনাল রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন আমরা আসবো থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল অ্যাজ ইউজুয়াল ব্যাপার, যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে আমরা উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি নিব। ইফ আই হ্যাড সিন ইট, আমি যদি এটা দেখতাম বা দেখে থাকতাম, আই উড হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট দ্যাট, আমি তোমাকে এটা বললেও বলতে পারতাম। ওকে, নেক্সটে আসি, হ্যাড দি থিপ সিন দি পুলিশ। দেখো অনেকটা এইটার সঙ্গে এটা সম্পর্কিত, বাট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে হ্যাডের পরে কোনো ভার্ব থ্রি নাই, কিন্তু এখানে কিন্তু হ্যাডের পরে একটা ভার্ব থ্রি আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, আর উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। আমরা এখন কথা বলবো জিরো কন্ডিশনাল নিয়ে। ইতিমধ্যে আমরা জেনেছি জিরো কন্ডিশনালটা আসলে কি। তো সাধারণত ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো আসলে জিরো কন্ডিশনাল। তবে আমরা জাস্ট একটা ব্যাখ্যা দিব, ইফ উই কল আওয়ার ক্রিয়েটর আর্নেস্টলি, আমরা যদি আমাদের ক্রিয়েটর বা সৃষ্টিকর্তাকে গভীরভাবে ডাকি, হি রেসপন্স টু আস, সে রেসপন্ড করে, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। তো এইগুলো আসলে জিরো কন্ডিশনাল। আমরা এখন কন্ডিশনালের কিছু কমন এক্সেপশন নিয়ে কথা বলবো। যেমন ইফ ইউ ব্রেক দি গ্লাস ইউ উইল রিবুক। তো দেখো এখানে ব্রেকটা কি ভার্ব না, তার মানে অ্যাজ ইউজুয়াল এখানে মডেলটা ভার্ব হবে, তার মানে হচ্ছে উইল, তার মানে তো এটা ঠিক আছে তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ঠিক নেই। গ্রামাটিক্যাল মানে গ্রামার হচ্ছে সবসময় গ্রামাটিক্যাল রুলস দিয়েই চলে না, কোনো কোনো সময় মিনিং দিয়েও চলে। কিরকম? যেমন এর মিনিং যদি আমি করি, ইফ ইউ ব্রেক দি গ্লাস, তুমি যদি গ্লাসটি ভাঙো, ইউ উইল রিবুক, তুমি বকা দিবে। আসলে কি, তুমি যদি গ্লাস ভাঙো তোমার কি বকা দেওয়া উচিত না, তোমাকে কেউ বকা দিবে। তার মানে এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, আমাদের করতে হবে প্যাসিভ ভয়েস। ইফ ইউ ব্রেক দি গ্লাস, এটা হবে না, হবে হচ্ছে ইউ উইল বি রিবিউকড, মানে অ্যাক্টিভ করে আমরা প্যাসিভ করবো, তার মানে তোমাকে বকা দেওয়া হবে। নেক্সট, ইফ ইউ উড লাইক টু কাম, আই উড ওয়েট ফর ইউ। তার মানে দেখো এখানে কি ভার্ব টু, এখানেও উড বা কুড এরকম হবে, তো এটা ঠিক থাকার কথা, কিন্তু আসলে ঠিক নেই। কারণটা হচ্ছে এই পুরো জিনিসটা উড লাইক এর মিনিংটা হচ্ছে ওয়ান্ট। কোনো কোনো সময় ওয়ান্ট বোঝাইতে উড লাইক বোঝানো হয়, কোনোটা প্লিজ টাইপ একটা ব্যাপার। তো ইফ ইউ ওয়ান্ট টু কাম, তুমি যদি আসতে চাও, তো এখানে কিন্তু দেখো ওয়ান্ট কি ভার্বন না, তো ভার্বনের ক্ষেত্রে এখানে কিন্তু উড হবে না, এখানে হবে হচ্ছে উইল। সরি, বুঝতে পারছো? নেক্সট, হ্যাড আই এ লট অফ মানি। তো হ্যাড থাকলে তো পাস্ট পারফেক্ট, তো আমরা এখানে কি দেবো, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তো আসলে কিন্তু তা না, হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট না, আমরা একটু আগে বলছি হ্যাডের পরে কিন্তু ভার্ব থ্রি হইতে হবে। কিন্তু আমরা কিন্তু তাড়াতাড়ির সময় পরীক্ষার হলে যে মাঝে মাঝে এই ভুলটা করে ফেলি, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু এই ভুলটা করা যাবে না, যেহেতু হ্যাড এরপরে ভার্ব থ্রি নাই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে উড প্লাস ভার্ব ওয়ান। তার মানে আই উড বাই হ্যাপিনেস ফর মাই ফাদার। এই মিনিংটা একটা ভালো মিনিং, সেটা হচ্ছে আমার যদি অনেক টাকা থাকতো আমি আমার বাবার জন্য সুখ কিনতাম। অনেক পরিবারের ছেলে মেয়েদেরই এই স্বপ্ন থাকে, কারণ তার বাবা মার অনেক কষ্ট দেখে এবং শেষ পর্যন্ত তাদের স্বপ্ন থাকে যে তার অনেক টাকা হলে তার বাবা মার জন্য সুখ কিনবে। এই ছিল আমাদের এক্সেপশন। এখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, প্রথমেই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা সবাই এখানে এসএস দিয়ে রাখো এবং দেখো, ট্রাই করো 1, 2, 3 তিনটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পারো কিনা, এবং নিজেরা ট্রাই করার পরে আমার অ্যান্সারের সঙ্গে মিলাই দাও। তার মানে তোমরা বুঝতে পারবা যে এই ক্লাসটা করে তোমরা কতটুকু উপকৃত হতে পারলে। ঠিক আছে, এখন আমরা আসি ইফ ইউ ড্যাশ ইউ উড হ্যাভ ওন। তো এখন দেখো তোমাদের ইফ যুক্ত সেন্টেন্সে কিন্তু কোনো
কিছু না, হিন্টস নাই, এখানে জাস্ট ড্যাশ আছে। তার মানে কি আমাদের ইফ যুক্ত সেন্টেন্সের পরের সেন্টেন্সে আমরা দেখবো যে কোনো হিন্টস আছে কিনা। এখন দেখো তো উড হ্যাভ প্লাস ভার্ব 3, তো উড হ্যাভ প্লাস ভার্ব 3 জানি কোন কন্ডিশনাল ছিল, চিন্তা করলে বুঝতে পারবে যেটা থার্ড কন্ডিশনাল ছিল। আর থার্ড কন্ডিশনাল মানে কি, এক পাশে উড হ্যাভ প্লাস ভার্ব 3 থাকলে পরে আরেক পাশে কি থাকবে, হ্যাড প্লাস ভার্ব 3। দেখো এখানে হ্যাড প্লাস ভার্ব 3 কোনটা, এইটা না, এইটা না, একমাত্র এইটা। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে হ্যাড ট্রাইড। তাহলে ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ উড হ্যাভ ওন, তুমি যদি ট্রাই করতে সেক্ষেত্রে তুমি জয়ী হলেও করতে পারতে। ওকে, নেক্সট, ইফ আই নিউ দি আনসার ড্যাশ ইউ। এখন দেখো তো কোন দিকে ড্যাশ, ইফ যুক্ত সেন্টেন্সের ওপর সেন্টেন্সের ড্যাশ, তার মানে হিন্টসটা এখানে আছে নিউ। তো নিউটা কি ভার্ব নাকি ভার্ব টু, নিউটা হচ্ছে ভার্ব টু, নো নিউ নন, তার মানে নিউটা হচ্ছে ভার্ব টু। তো ভার্ব টু থাকলে তাহলে জানি কোন কন্ডিশনাল হয়, সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল মানে কি, এই পাশে হবে উড কুড বা মে মাইট, কিন্তু কি এখানে তো কোনো উড কুড মে মাইট নাই। আসলে ব্যাপারটা কোন জায়গায় আছে, ব্যাপারটা আছে হচ্ছে এখানে আইডি আছে আর আই এল আছে। আই এল মানে হচ্ছে আই উইল, আর আইডি মানে কি, আইডি মানে কি আই হ্যাড নাকি আই উড। চলো আমরা দেখে আসি। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো যে আইডি হেল্প, আইডি প্লেড, কোন জায়গা কি মনে রাখবা, যদি কোনো সময় আইডি এর পরে ভার্ব অন থাকে সেক্ষেত্রে এটা অবশ্যই উড, কারণ উডের পরে কোনো সময় ভার্ব 3 হয় না। আর যদি মনে করো কোনো সময় আইডির পরে ভার্ব 3 থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে হয়, হ্যাডের পরে ভার্ব অন হয় না। কথা ক্লিয়ার? ওকে, তার মানে কি এখানে দেখো তো এখানে কি হবে, আইডি এরপরে হ্যাভ, হ্যাভ কিন্তু ভার্ব 3 না, তার মানে এখানে উড, আই উড হ্যাভ, আই উড টেল। তাহলে কোনটা হবে, এখানে ভার্ব 2 থাকলে কি উড হ্যাভ প্লাস ভার্ব 3 হয় নাকি উড প্লাস ভার্ব 1 হয়, অবশ্যই উড প্লাস ভার্ব 1 হয়, তার মানে অ্যানসার হবে এইটা। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, নাও আমরা দেখবো বিসিএস কোশ্চেন একটা, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। ওকে, তো আগের ক্ষেত্রে আমাদের ড্যাশ দাও, মানে পরের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে হিন্টসটা কি, হিন্টসটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোন কন্ডিশনাল হয়, থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালে কি ছিল, উড হ্যাভ প্লাস ভার্ব 3। দেখো তো উড হ্যাভ প্লাস ভার্ব 3 কোনটা, একমাত্র উড হ্যাভ প্লাস ভার্ব 3 এই একটা, এটা হবে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখো কে কয়টা পেরেছো। তো বন্ধুরা এই ছিল আমাদের কন্ডিশনাল নিয়ে আলোচনা, কন্ডিশনালের A to Z। আশা করি সম্পূর্ণটা কভার করতে পেরেছি, যতটুকু বাকি আছে তোমরা অন্য কোনো সোর্স থেকে নিয়ে নিও। আর কেমন হয়েছে আমার এই দুইটা ভিডিও মিলে কন্ডিশনাল ক্লাস, আশা করি কমেন্টে জানাবা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও আমার এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে। রমাদানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ভালো থেকো।